কি ঘটনার প্রেক্ষিতে কি হয়েছে আপনারা শুধু একটু ভিডিও দেখেন। এখানের অবস্থা, সারা দেশের অবস্থা একই। এই বিজয় জনগণের বিজয়, এই বিজয় সারা মানুষের বিজয়, বাংলার মানুষের বিজয়। আর কতিপয় দালালের পরাজয়। এছাড়া যারা এতদিন ধরে আমাদের সাথে নিপীড়িত, আমাদের জুলুম করে এসেছে, তাদের পরাজয়, এই শোচনীয় পরাজয় আপনারা দেখেছেন। আজকে দেখেন লাখ লাখ তিল ধরনের ঠাঁই নেই সারা শহরে, সারা দেশে তিল ধরনের ঠাঁই নেই। দালালরা বাদে, একমাত্র দালাল বাদে আর যারা আছে, দালাল বাদে আর সমস্ত মানুষ আজকে আনন্দের উদযাপিত। আপনারা দেখেছেন এখানে মিষ্টি মুখ করানো হচ্ছে, যে বিজয় উৎসব, মানুষ স্বাধীন বাংলাদেশ, স্বাধীন পতাকার আবার একটি নতুন পরিচয় পেল আজকে। আপনারা জানেন ৭১-এর যুদ্ধের পর বাংলাদেশের ইতিহাসে কখনো এত বড় আন্দোলন দেখিনি বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ আজকে আবার স্বাধীন করলো বাংলাদেশকে। এই মুক্তিযুদ্ধের পরে দ্বিতীয় মুক্তিযুদ্ধ আপনারা দেখেছেন ২০২৪-এ। এদেশের তরুণ সমাজ, এদেশের যুবক সমাজ, এদেশের ছাত্র সমাজ দেখিয়েছে বাংলার ইতিহাসে নতুন করে ইতিহাস লেখা হবে। বাংলার ইতিহাস, বাংলার ইতিহাস, বাংলার মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে লেখা হবে ২০২৪-এর মুক্তিযুদ্ধের ইতিহাস। এটা কোনো আপনারা জানেন, এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা শুধু সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল। সেই আন্দোলনকে দমাতে যে স্বৈরাচারী সরকার, সেই আন্দোলনকে দমাতে দিয়ে যে তাদের যে স্বৈরাচারের প্রতি ছবি দেখিয়েছে, তারা যে নির্মমভাবে সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, মানুষের অনুভূতির উপর হত্যাযজ্ঞ চালিয়েছে, মানুষের অনুভূতিকে গুলি চালিয়ে জমিয়ে রাখতে চেয়েছে। কিন্তু এটা সম্ভব না। যখন সমস্ত মানুষ মুক্তিকামী জনগণ, মুক্তিকামী মানুষ আজ এক হয়েছে, এখানে কোনো স্বৈরাচার টিকতে পারে না এবং পারেনি। ইতিহাসে কোনোদিন কোনো ছাত্রদের আন্দোলন জমিয়ে রাখা যায়নি। ইতিহাসে সমস্ত ছাত্রদের যে আন্দোলন, ইতিহাস থেকে দেখে কেউ কোনো স্বৈরাচার টিকতে পারেনি ছাত্রদের আন্দোলনকে। আজই তারই প্রতিচ্ছবি, আজই তারই জয়ধ্বনি, আজই এই আনন্দ, এই উদ্বেলিত জনগণ। এ ভাষায় প্রকাশ করার মতো না এই আনন্দ। এই আনন্দ, এই বিজয় উৎসবকে ভাষায় আমরা কি বিশেষণ দিতে হবে জানা নেই, আমাদের ভাষা জানা নেই। শুধু একটাই জানা আছে, বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে, বাংলাদেশের মানুষ আবার স্বাধীন দেশে মাথা তুলে নিঃশ্বাস নিতে দাঁড়িয়েছে। এই ছাত্র জনতার হাত ধরে বাংলাদেশে আজকে নতুন করে ২০২৪-এ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হলো। কতিপয় দালাল স্বৈরাচারের বিরুদ্ধে স্বাধীন হলো বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ সালাম জানাই, সালাম ছাত্র ভাই বোনেদের, সালাম এ সবাই দেশের তরুণদের, আমরা স্যালুট জানাই এদেশের আপামর জনগণকে। এরা যা দেখিয়েছে, সত্যি সত্যি এরা যা দেখিয়েছে, যে সাহস আমি দেখেছি তরুণদের মধ্যে, যে উদ্যম দেখেছি, কোনো প্রকার গুলি, পুলিশ, বিজিবি, র্যাব, হেলিকপ্টার দিয়ে, সেনাবাহিনী দিয়ে এদের দমাতে পারেনি। এই নিরস্ত্র ছাত্রদের কাছে আজকে যে পরাজয় বরণ করলো স্বৈরাচার, এরা ইতিহাস, এটা নতুন এক ইতিহাস হয়ে থাকলো আজকে বাংলাদেশের বুকে। বাংলাদেশের বুকে আজকে ৫ই আগস্ট নতুন একটা স্বাধীন দেশ হলো। নতুনভাবে আমাদের মানচিত্র আবার আমরা ফিরে পেলাম, আমরা ফিরে পেলাম আমাদের পতাকাকে। আপনারা দেখেন, আপনারা যে যেখানে আছেন, যার যে অবস্থান দেখতে পাচ্ছেন, যে কি মানুষের আনন্দের বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন। এই বহিঃপ্রকাশ আসলে কোনো বিশেষণে ভূষিত করা সম্ভব নয়। মানুষের যে আনন্দ, এটা কোনোভাবে এটা ব্যাখ্যা দেওয়া যাবে না। মানুষের মনের যে আবেগ, যা ভালোবাসা, দেশের প্রতি দেশপ্রেম আমরা দেখিয়ে তুলেছি এই প্রজন্মের কাছ থেকে। এই প্রজন্মকে আবার আমরা জানাই, স্যালুট জানাতে হবে। এদের বলে ভাষা দেওয়া যায়। মহান আল্লাহ পাকের কাছে মহান আল্লাহ পাকের কাছে আমরা লাখো কোটি শুকরিয়া জানাই। আল্লাহ এদেশের তরুণদের হাত ধরে আমাদের দেশকে আবার মুক্ত করেছে, আবার স্বাধীন করেছে। আমরা লাখো কোটি শুকরিয়া জানাই মহান আল্লাহ দরবারে। এই জুলুমের শেষ হয়েছে আজকে, এই স্বৈরাচারের পতন হয়েছে আজকে।